নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, আর আপনারা তো জেনেই গেছেন রবিবার মানে সুমনের খেলা থাকে, আর আমি ওর সাথে যাই। কিন্তু আজকের দিনটা আমরা একটু অন্যভাবে কাটাতে চেয়েছিলাম। আগের দিন শনিবার ছিল, আর সুমন যেখানে খেলতে গিয়েছিল ওরা ফাইনালে উঠেছিল। আজ ফাইনাল খেলাটা শুরু হওয়ার কথা ছিল 4টে থেকে, তাই আমরা ঠিক করি আমরা আজকে বাইরে খাবো। রান্নাটা বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু দুজন মিলে পিকনিক টাইপের কিছু একটা করব। আমরা ঠিক করেছিলাম মাংস আর ভাত খাবো, কিন্তু ভাতটা নিয়ে যাওয়াটা একটু অসুবিধা লাগছিল, তাই বললাম রুটি খাবো। আর ও সবসময় আমার কাজে হেল্প করে, তাই সকালবেলা সুমন আর আমি দুজন মিলে পেঁয়াজ রসুন ছাড়িয়ে ও বেটে দিল, আর আমি মাংস করলাম, আর আটাটাও ওই মেখে দেয় প্রত্যেকবার। রান্না শেষ করে আমরা টিফিনে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি খেলার উদ্দেশ্যে, আর তার সাথে নতুন একটা জায়গার উদ্দেশ্যে, যাতে আমরা সেখানে গিয়ে পিকনিক করতে পারি। আজকের খেলাটা ছিল একটা গ্রামের মধ্যে, আর গ্রাম তো সবসময়ই আমাদের সবাইরই ভালো লাগে। আমরা তিয়ারা স্টেশন পেরিয়ে তেলের মোড় এলাম। বাঁদিকে ওর স্কুল যায়, আর ডান দিকে বারুইপাড়া স্টেশন। খেলাটি ছিল জিঙ্গলহাটি জাঙ্গিপাড়া পেরিয়ে। আমি ঠিক জানি না, কিন্তু মনে হয় জিঙ্গলহাটির স্টেশন হরিপাল। ওখান থেকে স্টেশনটা অনেকটা দূরে। আমরা বারুইপাড়া স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশন পেরিয়ে খেলতে যাব। আগে ছিল কামারকুণ্ডুর গেট, পড়লে তো উঠবেই না, আর এখন হয়েছে বারুইপাড়ার গেট, পড়লে তো উঠবেই না। কত লাইন দেখুন খালি। আমরা এসে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর গেট উঠলো। আর যারা সামনে দাঁড়িয়ে আছে তাদের কথা ভাবুন, না জানি কখন থেকে দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা পর গেট উঠেছে। এই রবিবারে অনেকের অনেক জায়গায় অনুষ্ঠান ছিল, কত সবাই সুন্দর করে সেজে গুজে যাচ্ছিল, আর জানি কখন থেকে দাঁড়িয়ে আছে তারা। অবশেষে ভিড় কাটিয়ে ফাঁকা রাস্তায় এলাম। তারপর পাম্পে গিয়ে একটুখানি বাইকে তেলও ভরে নিলাম। আপনারা বাইকে তেল ভরার সময় তেলের ডেনসিটিটা দেখে নেন তো, অবশ্যই একবার দেখে নেবেন যেন 72-এর উপরে থাকে। আমিও একবার দেখেছিলাম ফেসবুক বা ইউটিউবে শর্ট ভিডিও স্ক্রল করতে করতে। কথা বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। ডান দিকে ফুরফুরা শরীফ, তাদেরও আজকে অনুষ্ঠান ছিল, খুব সুন্দর করে ভিতরটা সাজানোও ছিল। আসার সময় আমরা ঢুকেছিলাম ভিতরে, আপনাদেরকেও দেখাবো ফেরার সময়। যাবার সময় দেখলাম অনেক বাচ্চা বাজি কিনে নিয়ে যাচ্ছে, একসাথে ফাটাবে। এই মাঠটা দেখুন খুব সুন্দর, পাশে আবার স্টেডিয়াম মতোও করা আছে। এটাও খেলার মাঠ, সেখানেও খেলা হচ্ছে ফুরফুরা শরীফের পাশেই, কিন্তু এই মাঠে ওদের খেলা ছিল না, ওর একটা বন্ধুর ছিল, যাবার সময় তাই দেখা করছিলাম। ট্রফিগুলোও খুব সুন্দর, কত বড় বড় দেখলাম। অবশেষে আমরা চলে এলাম যেখানে পিকনিক করব। যাবার সময় হঠাৎ এই রাস্তাটা চোখে পড়লো, তখন ভাবলাম এখানে বসেই পিকনিক করা যাক। তাই গাড়ি দাঁড় করিয়ে ওখানেই কাগজ পেতে আমরা খেতে বসে পড়েছিলাম। সুমন বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি বসছি, তুমি এখন ভিডিও করো। বেশি কিছু তো না, মাংস আর রুটি, পাশে পুকুর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, মাঝে আমরা বসে পিকনিক করছিলাম, খুব মজা হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ওদিক থেকে ওর ফোনও এসে গিয়েছিল তাড়াতাড়ি আসার জন্য। দেখে খুব ভালো লাগছে, এখানে তো এত সুন্দর মাঠ দেখতে পাই না, আমাদের ওখানের মতো চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আমরা এবার গ্রামের রাস্তায় ঢুকে গেছি, জিঙ্গলহাটি গ্রামে। চারিদিকে মাঠ, আর মাঝখানে এঁকে বেঁকে যাচ্ছে রাস্তা, একদিকে ধান জমি, একদিকে আলু জমি। আমরা যাবার সময় দেখলাম একটা খুব সুন্দর জায়গা, ভাবলাম একটু ঘুরে যাই, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলাম গ্রাম পড়ে যাচ্ছে, তাই ভাবলাম থাক আর যাব না। কিন্তু ফেরার সময় আমি খেয়াল করে দেখেছিলাম ওটা পাশে শ্মশান ছিল। সুমনকে আর বলিনি, না হলে আমাকে বলতো চলো ভিতরে গিয়ে একটু বসে থাকি,
খুব শান্তি লাগে। ও তো ওটাই করতো, আমার নাচের ক্লাসে নিয়ে গিয়ে ও শ্মশানে বসে থাকতো। ওর নাকি ওটা খুব ভালো লাগার জায়গা। কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এটা স্কুল, আর স্কুলের পিছনেই আছে মাঠ। খুব সুন্দর, এদিকেও মাঠ আছে ওদিকেও মাঠ আছে। অনেক জায়গায় খেলতে গেলাম, সব জায়গায় দেখি দর্শক কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখি শুধু ছেলেরাই খেলা দেখতে আসে। কিন্তু এখানে দেখুন মেয়েরাও খেলা দেখতে এসছে দল বেঁধে, কেউ বন্ধুদের সাথে, কেউ মা বাবার সাথে, কেউ দাদু ঠাকুমার সাথে। আমি কি মাঠের মধ্যেই বসেছিলাম, যেখানে বসেছিলাম সেখানে 3-4 জন মেয়ে ছিল, আর তার দাদুরা ছিল পাশে, একসাথে গল্প করছিল আর খেলা দেখছিল। তাদের কমিটির 2 জন মেম্বার মারা গিয়েছে, তাই মাঠে 2 দলকে ডেকে নীরবতা পালন করালো, আর তারপর আমরা জাতীয় সঙ্গীত করলাম। খেলাতে সুমনরা হেরেই গেছে, আজ খুব ভালো খেলতে পারেনি। রাস্তা দেখে তো বুঝেই গেছেন আমরা ফিরছি, এটা ফুরফুরা শরীফ। বলেছিলাম না আসার সময় আমরা ঢুকেছিলাম ভিতরে। আমার ভিতরে যেতে কিন্তু লাগছিল, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম ভিতরটা খুব সুন্দর সাজানো। ভিতরে যাওয়ার সময় একজনের সাথে আমাদের দেখা হয়েছিল, আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় গিয়েছিলাম। বেরোনোর সময় দেখি এই ছোট ছোট গাছগুলোতেও কত বকুল এসছে, দেখি তো আমি অবাক হয়ে গেলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় ভাবলাম যাচ্ছি যখন ওই রাস্তা দিয়েই, তাহলে একবার ভিতরে ঢুকেই যাই। ভাবছেন কিসের কথা বলছি? বনমালীপুরের মন্দির। আমার খুব ভালো লাগে ওই জায়গাটা, অনেকবার গেছি কিন্তু গিয়েও যেন কখনো পুরনো হয় না, খুব সুন্দর। আর আজ মনে হয় কিছু অনুষ্ঠানও ছিল, আরো সুন্দর করে সাজানো দেখছি অন্য দিনের থেকে। ভিতরের পরিবেশটা খুব সুন্দর আর খুব শান্ত। যত বাড়ি যাই না কেন তত বাড়ি ভালো লাগে। আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। বাড়িতে কোকোড়া ছিল তো, এসে ওদেরকে আবার খেতে দিতে হবে, অনেক সকালে খেতে দিয়ে গিয়েছি। তাও যতটা পারা যায় আপনাদের জন্য একটু ভিডিও বানিয়েছি ভিতরে গিয়ে। পরে যখন কোনো দিন শুধু এই মন্দিরেই ঘুরতে যাব তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আমি জানি অনেকেই আপনারা এখানে ঘুরে এসেছেন, আর যারা যাননি তারা একবার গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় মনের একটা বন্ধুর দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে চাও খেলাম, গল্পও করলাম, কিন্তু ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। আসার সময় একটুখানি ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ওরা দেখে খুব হাসছে। সেই বারুইপাড়া গেট, আবার গেট পড়েছিল, পেরিয়ে আর একটা চায়ের দোকানে আমরা গিয়েছিলাম, সেখানে ওর একটা বন্ধুর সাথে দেখা, কিছুক্ষণ গল্প করলাম, তারপর বিরিয়ানি কিনে বাড়ি। আজকের মতো টাটা, বাই বাই।